গতকালকে রাতের ডাল ছিল, তাই ভাবলাম সকালবেলা উঠে আগে একটা গরম করি। কারণ অনেক সময় দেখা যায় গতকালকে রান্না করা খাবার থাকে, সেটা সকালবেলা উঠে গরম না করলে নষ্ট হয়ে যায়। এর জন্য আগে ডালটা গরম করলাম। তারপর হচ্ছে রুটি বানাচ্ছি। এখানে হচ্ছে ঈশান সারার জন্য করতেছি রুটি, আর হচ্ছে আমার ভাইয়ের জন্য করতেছি। আর পাতিলে পান্তা ভাত আছে, ওইটা হচ্ছে আমি আর আমার বর দুজনে মিলে ডিম ভাজি করে পেঁয়াজ আর কাঁচামরিচ আর সাথে মুড়ি দিয়ে জমিয়ে খাবো। কে কে পান্তা ভাত পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমাদের দুজনেরই খুব ভালো লাগে। তো সবাইকে শুভ সকাল, আর একটা নতুন দিন শুরু, একটা নতুন ব্লগের সাথে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে কাই করে রুটি বানাচ্ছি। এমনিতে তো পরোটার মতো করে করি, আজকে কাই করে করলাম। পরোটা রেগুলার খেতে ভালো লাগে না, আর তেল জাতীয় খাবার যত কম খাওয়া যায় তত স্বাস্থ্যের জন্যও ভালো, নিজেদের রুচির জন্যও ভালো। এর জন্য আজকে কাই করেই করলাম। তো এইদিকে হচ্ছে রুটি বানানো শেষ হলে গতকালকের আবার একটু ভাজিও ছিল। ব্যাপারটা হচ্ছিল যে গতকালকে আমি সারা বাবা সারা আমরা কেউই তেমন একটা খাইনি। সন্ধ্যাবেলায় একটা খাবার খেয়েছিলাম, যার কারণে সবার অ্যাসিডিটি হয়েছিল, এর জন্য আর খেতে পারেনি। গতকালকে রাতের খাবারগুলো দিয়ে আজকে সকালবেলা খাবারটা শেষ করব। আর আজকে দুপুরবেলা তেমন একটা রান্না বান্নাও নেই। আজকে কি কি রান্না করব ব্লগটা দেখেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। যেহেতু আগের দিনে রান্না করা খাবার আছে, তাই আজকে তেমন একটা রান্না বান্নাও করব না। এখন দেখা যাক কি করি না করি। আমার বোনের যে বিয়ে ছিল, সেই বিয়েতে আমি যেতে পারিনি, এটা আমার ভিডিওতে বলছিলাম। সেখানে একজন বলছে আমাকে, অবশ্য খারাপ কমেন্ট করেনি, ওনার কমেন্ট করাটা স্বাভাবিক। এবং সত্যি কথা বলতে আমারও নিজেরও খারাপ লেগেছে। উনি বলল যে কেন বিয়েতে যাও না, একটু কষ্ট করে যেতে হয়, তাহলে তো আমরা তো বিয়ে বাড়ি দেখতে পারতাম। একদম সত্যি কথা বলেছেন দিদি ভাই, আসলে আমারও দেখার খুবই ইচ্ছা ছিল। বিয়ে বলে কথা বলেন, বিয়ের কথা শুনলে কি কারোর যেতে ইচ্ছা না করে? পরিস্থিতিটা এমন ছিল যে আসলে পারিনি যেতে, কারণ ঢাকা শহরে যে কী পরিমাণ জ্যাম পড়ে এটা তো আমরা কম বেশি সবাই জানি যারা ঢাকায় থাকি। তো আমি যখন বিয়েটা ছিল তখন যদি আমি যেতাম, সেই দিন আমার মেয়ের পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে নিয়ে যেতে হতো। তো পরীক্ষা শেষ হতে হতে প্রায় একটার বেশি বেজে গিয়েছিল, দুইটার মতো। তো তারপর যদি এখন রেডি হয়ে যায়, তারপর বিয়ের লগ্ন ছিল রাত একটায়, তো বিয়েটাই হবে রাত একটার সময়, তো আমি গিয়ে আমাকে চলে আসতে হবে। পরের দিনই আমার মেয়ের পরীক্ষা ছিল। তো এই রাস্তা যেহেতু জ্যাম পড়বে, ঠিক সময় মতো আসতে পারবো কিনা, অনেক রাত হবে, আর জার্নি করতে এমনিই ভালো লাগে না। তো সব মিলিয়ে আর যাওয়া হয়নি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিয়েটা হচ্ছে গ্রামের বাড়িতে হচ্ছিল না, আমার মামার বাড়ি হচ্ছে ধামরা এলাকায়। তো আমার মাসির মেয়ে আর কি, তো ওরা তো গ্রামেই থাকে, কিন্তু বিয়েটা হচ্ছে সাভার হয়েছে। তো সাভার হওয়ার কারণে দেখা যায় শহরে হয়েছে, রাতে বিয়ে হয়েছে। গ্রামে হইলে হয়তো একদিন থাকতে পারতাম। ওইখানে এখন কেমনে কি হয়েছে বিয়ের ব্যাপারটা, আসলে ওইটা আসলে আমি ঠিক মতো জানি না, আমি ওভাবে জিজ্ঞাসা করিনি। হয়তো আমার মা বাবা বলতে পারবে কেন বাড়িতে বিয়েটা হলো না, গ্রামে কেন হলো। আর এটা ওদের আসলে পার্সোনাল ব্যাপার, তো এটা নিয়ে আমি আর তেমন কিছু বলতে চাই না। এর জন্য সেই দিন আর আমি অত গুরুত্ব দিয়ে বিয়েটাকে আর কি অ্যাটেন্ড করার চিন্তা ভাবনা করিনি। যদি পরীক্ষা না থাকতো তাহলে অবশ্যই করতাম, কারণ আমার একটা মাত্র মাস্তুতো বোন। খালি মানে আগে চিন্তা করে এটাই কি লাশ, এটাই কি লাশ, মানে আর কি পড়া লাগবো না। এত পড়ার প্রতি অনাগ্রহ কেন তোমার? রেজাল্ট দিব রে, পরীক্ষা দিয়ে রেখে রেজাল্ট দিতে আমি কি পাস করছি না ফেল করছি? আগের পরীক্ষায় একই কাহিনী, পরীক্ষা দিয়ে খালি মা আমি কি পাস করছি। পরীক্ষা দিছো তুমি, তুমি জানো তুমি পাস করছো কিনা, আমি কেমনে বলবো তুমি পাস করছো কি করো নাই? হ্যাঁ, আমি কেমনে বলবো তুমি কি করছো পরীক্ষার মধ্যে যায়? এটা কি আমি বলতে পারবো? তোমার বলতে হবে। তুমি যদি ভালো পরীক্ষা দেওয়া তাহলে পাস করবা। হ্যাঁ, আর যদি খারাপ দেওয়া তাহলে আমি তো জানি না তুমি কি করবা। এখন তুমি জানো তুমি কি করছো, তুমি কি করছো? হ্যাঁ, ফেল করলে খেয়াল নাকি না বন্ধ? না বাবা, ফেল করলো কি মানে? তুমি যে পরীক্ষা দিতেছো তার জন্য তোমার এখনো মোজা পরাই দিতে হয়, তুমি আর কি পরীক্ষা দিবে? তুমি ড্রাইভার পরে করেছো। পাশের পাশে করছে ড্রাইভার পয়সা ফিক্স করে দিচ্ছে। তো সকালবেলায় রুটি বানাইছি, আমার ভাইকে খাবার দিছি, চলে গেছি, ঈশান বাবুকে খাবে স্কুলে পাঠাইছি। এরপর হচ্ছে মুরগি কাটছি। তো মুরগি কাটার ভিডিও করা হয়নি, তো আজকে রান্না করবো হচ্ছে লিয়ার মুরগি। এই মুরগিটাও অনেকদিন যাবত এনে রাখছি, প্রায় 15 দিনের মতো হয়ে গেছে, ফ্রিজে রয়েছে। তারপর ভাবলাম যে আজকে কেটে খেয়ে ফেলাই, বেশি দিন হলে খাইতে ভালো লাগে না। এই জন্য আর কি কাটাকাটি করলাম আর কি। এখন একটা ধুয়ে নিতেছি, ধুয়ে তারপর হচ্ছে মশলা দিয়ে মিট করে রেখে দেবো। আজকে তেমন কিছু রান্না বান্না নেই। আজকে হচ্ছে কি হয়েছে, ফ্রিজে তরকারি আছে, ফ্রিজে পুঁই শাকের তরকারি রয়েছে, তারপর হচ্ছে একটু ডাল আছে। তো
তো শুধু মাংসটাই রান্না করবো, আর কিছু রান্না করবো না। মাংস রান্না করলে আর কিছু লাগে না আসলে। মাংস রান্না করবো, পোশাকের তরকারি রয়েছে, ডাল রয়েছে। রাতে তো মনে করেন যে খাওয়া খুব একটা ভালো হয় না, একবেলাই খাওয়া হয়, দুপুরবেলা একটু খাওয়া হয়। আর মাংস রান্না করলে তো বাচ্চাদের কোনো ভেজাল থাকে না, ওদের মাংস মিলে হয়ে যায়। এই জন্য মাংস রান্না করবো শুধু, এই জন্য তাড়াহুড়া করতেছি, রাত্রে রান্না বান্না করতেছি। এখন সকালে খাওয়া শেষ করে না, আগে ভাবলাম যে মাংসটাকে এটা করতে রেডি করে দিই, কারণ মাংস কাটতে অনেক সময় লেগে যায়। তো এই যে মুরগি ধুইতেছি, মুরগি ধুইলে মোটামুটি মানে দুপুরবেলা রান্না বান্না অর্ধেক হয়ে গেছে আর কি। দেখবেন মুরগিটার অবস্থা দেখেন কি পরিমাণ তেল, দেখছেন? এটা হচ্ছে লেয়ার মুরগি। লেয়ার মুরগিটা খাইতে আমাদের সবার অনেক ভালো লাগে তেলের জন্য। আসলে খুব একটা যে খাই তা না, অল্পই খাই, মানে ঘন ঘন খাওয়া হয় না, মাসে একবার দুবার খাওয়া হয় এরকম আর কি। কারণ তেল বেশি তো, বেশি খাইলে আবার সমস্যা হবে। দেখলে আবার এক পিস করে আস্তে আস্তে না ধুলে আবার নোংরা থাকে, এই জন্য সময় লাগে বেশি। হয়েছে জায়গা না, ব্রাশ করছি একটু খিদে লাগছে বেশি। আয়সারা, কলা লাগলে কলা নিস তো। মার কথাটা তো সত্যি হয়েছে, সত্যি কথা বলবো, কালারটা ঠিক মতো আসেনি না কেন। এই দেখেন এটার পাশে আরেকটা স্টিক আসছে। মা বলছিল গাছটা কেটে দিছিলেন, মানে পাতাগুলো কেটে দেওয়ার পরে আগে তো একটা স্টিকার ছিল, আজকে দেখি যে আজকে আরেকটা স্টিকার আসছে। যে কাজটা তো সফল হয়েছে। পরে এই যে দেখেন এখানে আরেকটা স্টিকার আসছে। গাছে ফুল আসলে যে কি শান্তি লাগে এটা বলার বাইরে। এর আবহাওয়াটা দেখেন জাস্ট, আজকে মনে হইতেছে কাঠ ফাটা রোদ উঠবো আর গরম পড়বে। যেরকম বৃষ্টি আর ঠান্ডা দিয়েছিল সেরকম আজকে আবার আবহাওয়া দেখে মনে হচ্ছে যে রোদ উঠবে অনেক। ঈশান বাবুর পরীক্ষা দিয়ে আসার সময় হয়ে গেছে, এসে পড়বো মনে হয় আর কিছুক্ষণের মধ্যে। বাবু পরীক্ষা দিয়ে এসে পড়ছে, উনি খেয়ে যায়নি সকালের খাবার। এই যে এই মাত্র এসে সকালের খাবার খাইতেছে, পান্তা ভাত খাইছে, ডিম ভাজি করছিলাম সাথে, আর এখন আবার আম দিয়ে আম মুখ করতেছে। আম কেমন খাইতে? ভালো। এইবারে এই আমগুলোই সব থেকে বেস্ট। হ্যাঁ, কি জানি নাম, এটা বাড়ি ভোগ, আপনারা খেয়ে দেখতে পারেন। আমগুলো খুব ভালো খাইতে, দামও অনেক কম। অবশ্যই এখন বেড়ে গেছে, তাই না? 10 টাকা বাড়ছে, 60 টাকা ছিল, এখন 70 টাকা হয়েছে। বাজার করবার গেলে বিক্রেতারা কি করে জানো, ওরা হলো মানুষের দুর্বল জায়গাটা টার্গেট করে। যেমন 90% মানুষই হচ্ছে দেখা যায় যে সবার জন্মই গ্রামে, বেশিরভাগ মানুষের, কয়েকজন আছে তাই না ঢাকা শহরে জন্ম। মানে আমাদের আমলের কথা বলি, এখনকার বাচ্চা কাছে সব ঢাকা শহরে জন্ম। যাই হোক, যাদের জন্ম গ্রামে, তারা ওই গ্রামের জিনিসগুলো ফিল করে,
তো এরকমই হয়েছে আর কি। উনি আজকে বাজারে গেছে, এই পেয়ারা দেখে মনে করছে এগুলো দেশি পেয়ারা, কিন্তু আসলে এগুলো দেশি পেয়ারা না। এগুলো বড় জাতের পেয়ারা গাছ আছে না, ওইখান থেকে কিছু কিছু পেয়ারা আছে ছোট ছোট হয়, সেইগুলো কেটে নিয়ে আসছে, একটু ডাল সহ কাটছে, পাতা সহ। এর জন্য সে ভাবতেছে দেশি পেয়ারা। আমার এনে বলতেছে যে আজকে একটা দারুণ জিনিস পাইছি। আমি বললাম কি, পরে দেখো আমি বললাম মনে মনে ভাবছি, আমি যদি এখন বলি তো দেশি পেয়ারা না, সে আমাকে তো জিদ করবো। কিন্তু সে বলে দেশি পেয়ারা পাইছে। আমি ঠিক আছে পাইছে, ভালো খেয়ে দেখো। আমি খেয়ে দেখে বলে বিশ্রী খাইতে। এটা কোনোভাবেই দেশি পেয়ারা হওয়ার কোনো চান্সই নেই। দেশি পেয়ারা এরকম হয় না দেখতে। তো এই যে দেখেন, এরকম ডাল পাল সহ কেটে নিয়ে আসবো, আর মানুষের আই ওয়াশ করবো যে দেশি জিনিস আনছে। জুড়ে বলো যে তোমার চুলটা ঠিক করো, তোমার তো সময় হয়ে গেছে, আর সময় নেই তো। যাও স্কার্ট পরো, যাও যাও দুধ দাও। স্কুল থেকে এসে দিও নে। কি গিফট রাখছো ভাইয়ের জন্য? চকলেট। যাও দিয়ে আসো গা। তারপর তুমি রেডি হও, যাও যাও। তো হচ্ছে কিছু হালকা পাতলা বাজার শেষ হয়েছিল, সারা মাসিক বাজার করতে হয়। মাসিক বাজার এভাবে টুকরো টুকরো করে করছি তো এবার এর জন্য সমস্যা হতেছে। তো এদিকে যে মুগ ডাল, মুগ ডাল নিরামিষের মধ্যে খাওয়া হয়, খুব একটা খাওয়া হয় না। এখানে আছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আমরা উঠতে না উঠতে এই বাসায় এসে হাজির। আমি সেদিন যেন ওই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আমরা ভ্যানে করে নিয়ে যাবেন, কিন্তু ছোটো ছোটো। ঈশানটা বলতেছে ওই দেখ আমরা, ঈশান বলে আমরা, হ্যাঁ আমরা না তোমরা। তারপর আজকে এই আমরা আমাকে বাসায় এসে পড়ছে। তো লেবু আনছে, এখানে আছে আমরা। আমরার একটা সমস্যা কি জানেন, আমরা কাটতে সময় বেশি লাগে। আর ঈশান সারাদিন একটু পর পর আমার একটু আমরা কেটে দাও, আমরা কেটে দাও, এরকম করতে থাকি। আমি এখন পরীক্ষা দিতে যাইবো। প্রথমে ঈশান বাবুকে নিয়ে গেছিল, ঈশান বাবুকে নিয়ে পরীক্ষা দিয়ে এই যে আসলো এই মাত্র। এখন সারামণিকে নিয়ে যাবে। আমি এদিকে রান্নাটা বসে দিই, 11টা অলরেডি বেজে গেছে। আজকে শুধু মাংসটাই রান্না করব, আর 2 পথ রান্না করাই আছে। দেখছো আমার কত আরাম, তোমার কত কষ্ট, তাই না গো? আমার তো 2 পদ দেওয়ার। ঠিক আছে, অন্যটা পরে যাও। সিরাপ পাইছে মুঝে। এখন হচ্ছে মাংসটা ম্যারিনেট করি। তো এখানে কি মুরগি সেটা তো আগেই বলছি, লেয়ার যা আছে মশলা ওইটা দিয়ে রান্না করব। আর মশলা টশলা বাড়তে ইচ্ছা করতেছে না। একটু শুকনো মরিচ বাইরে দিলে ভালো হতো, কিন্তু না, পারবো না আজকে, আর হবে না। একটু কম কম স্বাদ খাওয়াই ভালো, তাই না বলেন? বেশি স্বাদ খেলে আবার ভাত বেশি খাওয়া হবে। তার সাথে কম কম স্বাদ করি, তাহলে কম খাওয়া হবে। তো দিলাম হচ্ছে জিরে ধনিয়া, যে পাঁচমিশালি মশলাটা আমি করি সবসময় বলি, ওইটা আপনারা চাইলে মাংসের মধ্যে ব্যবহার করতে পারেন, অথবা মাছের মধ্যে ব্যবহার করতে পারেন, খুব ভালো আর কি কাজ করে। পাশে বিল্ডিং হইতেছে, এত বিরক্ত লাগে, সারা দিনই এত আওয়াজ। এই মুরগিটাতে প্রচুর পরিমাণে তেল থাকে, মুরগির গায়ে থাকে আর কি। এর জন্য তেলের পরিমাণ খুবই কম দিতে হবে। যারা লেয়ার মুরগি খান তারা তো লেয়ার মুরগি সম্পর্কে অনেক কিছু জানেন, যারা না খান তাদের জন্য বলতেছি আর কি। মরিচের গুঁড়ো একটু বেশি করে দিব। আলুটা হচ্ছে পরে দিব, যেহেতু এই মুরগিটা একটু শক্ত শক্ত টাইপের হয়, এর জন্য আলুটা পরে দেব। তারপর দিব হচ্ছে একটু তেল, বেশি না, অল্প একটু দিব, এইটুকুই দেবো। এর ভিতরে যে পরিমাণ তেল আছে, ওই তেল যখন ওঠা শুরু করবো তখন আর এই এক্সট্রা তেলের কোনো ভ্যালিউ থাকবে না আর কি। এই মুরগিটা একটু বেশি করে ঝাল করে রান্না করবেন, তাহলে খাইতে বেশি ভালো লাগে। এই দেখুন মাখা হয়ে গেছে, এখন রান্না বসিয়ে দিই। মনে হইতেছে আর মশলা লাগবো না, গরম মশলা তো পরেই দিব। আবার এই মশলা কম হইলেও ভালো লাগে না, একদম পারফেক্ট না হলেও ভালো লাগে না। মনে হইতেছে চলবো, আর দরকার নাই। সুন্দর করে আঁকাঝুঁকি করে, তুমি তো আবার আঁকতে পছন্দ করো, তোমার আজকে ড্রয়িং পরীক্ষা, ঠিক আছে? ক্লিপটা তো বেশি নিচে লাগিয়ে ফেলছো। দেখে যাই, ঠিক আছে, ভালো মতো পরীক্ষা টরীক্ষা দিও। রং সব নিছ? আমি যদি মনে করি না তো রং ছাড়াই যায় দেখে, তাহলে কি করতি? ড্রয়িং পরীক্ষায় কেউ কালার ছাড়া যায়? তে কালার করবি কি দিয়ে? সাইন পেন লাগবে তখন পরে। হ্যাঁ, তুমি কবে এই শান করবো, তুমি নষ্ট করতো, আর তুমি কবে এই শান নষ্ট করছে, এইভাবে তো তোমাদের দিন চলবো খালি, আর কি করার।
তো দেখেন লাল লাল করে মুরগির মাংসের ঝোল রান্না করলাম। আলুটা সেদ্ধ করা ছিল দেখে অনেক পরে দিছি না, আমার একটু আগে দিছি, গরম মশলা করে দিচ্ছি, ব্যাস হয়ে গেছে। তো এখন রেখে দিই, দুপুরবেলা খাওয়ার সময় দেখাবো আবার কেমন হয়েছে খাইতে। এই যে দেখেন, এই যে আমাদের বাসায় কর্তা আর করতে এখানে বসে বসে আলাপ করতেছে। কি ব্যাপার, তোমরা কি নিয়ে আলোচনা করতেছো? তোমরা না বাইরে যাবা? এরা আবার বিকেলবেলা ঘুমাইছিল এই শর্ত দিয়ে যে ওদেরকে বাইরে নিয়ে যেতে হবে। কি জানি কিনবা ঈশান? উঠো উঠো উঠো। উনি ড্রেস চেঞ্জ করলেও বাইরে যাবে। কেন যাওয়া বাইরে? কি করতে? কি হাসমলা? হাসমলা কি? হাজমলা কিনতে যাবা? আজকে রান্নাটা কেমন হয়েছে? মুরগি মাংস সেই সাথে তুমি খাইছো সত্যি? তাই? তাহলে আমার তো কিছু বাজার লাগবো, তাহলে সেগুলো নিয়ে এসো করে। আটা আনবা, ঠিক আছে? আর ডিম আনবা, ঠিক আছে? যদি তুমি ভুইলা যাও তাহলে কিন্তু তোমার খবর আছে। মনে থাকবে? মনে থাকবে, জুড়ে বলো। হ্যাঁ, আটা আর ডিম। হ্যাঁ, প্রতিদিন ডিম ভাজি খাও তুমি? তোমার কোন খাবারটা পছন্দ বলো তো সব থেকে? ডিম ভাজি স্বাদ লাগে। বড় হয়ে কি হবা? ডিম বিক্রেতা? মুরগির ফার্ম দিবে? বড় হয়ে কি করবা? হ্যাঁ, যেমন শোনো, যেমন তোমার সারা দিদি বড় হয়ে তুমি কি বড় হয়ে কি হবা? তোমার পোলাপানের ইচ্ছা তো অনেক ভালো, একদিন চকলেট ফ্যাক্টরি দিব। সবাই একজনে করে বড় হয়ে টিচার হবে, ডাক্তার হবে, আর তোমার মেয়ে বড় হয়ে চকলেটের ফ্যাক্টরি দিব। ঈশান কি করবো বড় হয়ে? ডিম বিক্রি করবি তো? ডিম খুশা বলে, তারপরে মুরগির ডিম ঠিক আছে। তোমাদের মনে রাখো খুব ভালো, একজনের চকলেট ফ্যাক্টরি, ডিমের ফ্যাক্টরি দিব। না ঠিক আছে, তোমার ইচ্ছা আছে তুমি দেও, ভালো একটা তোমার স্বপ্ন, ঠিক আছে? তোমার চকলেট পছন্দ দেখে চকলেট ফ্যাক্টরি দিবে। তাহলে একটা কাজ করবো, যার চকলেট ফ্যাক্টরি আছে তার কাছে বিয়ে দিয়ে দিব। হাসমলার মালিক কখন? ঠিক আছে ঠিক আছে, তাহলে আমার বাজারগুলো নিয়ে এসো, যাও বাইরে যাও, ঠিক আছে? কে আইস? ঈশান বিশেষ বাজার করে আসলো, যা যা বুঝলাম সব আনতে গেছে। হাসমলা হাতের মধ্যে আবার খেলনা কেন? এর জন্য বাইরে বাড়িয়ে দিচ্ছে করে না। কষা এক জিনিস থাকো নিয়ে অন্য এক জিনিস। তোর জন্য একটা সারপ্রাইজ আছে, দেখবি? এদিকে আয়, চোখ বন্ধ কর। জানোস কেন? এদিকে আয়, তোর সারপ্রাইজ শুয়ে রয়েছে। আসতে কি আনছ? জিনিসটা কি? ঠিক আছে, লাইট বন্ধ করলে কি দেখুন কেমনে? দাঁড়া, ভিডিও করুন না আমি। কি আনছস? ও জিনিসটা কি? উপরে 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 আছে, উপরে। হ্যাঁ, কি ভিতরে ছবি আসলে লাইট পরে, লাইট পরে ছবি পরে আর কি। খুব সুন্দর হয়েছে। কয় টাকার জলাঞ্জলি দিলি? হ্যাঁ, জলাঞ্জলি কয় টাকা দিয়ে এলি? কিছু হাঁসমলা কিনবে নিয়ে যাবো, খেলনা নিয়ে এসস। আগামী মাসেও খেলনা কিনে বন্ধ কইছিলাম, পরীক্ষার পর কিনে দিব। এই দাঁড়া, আনছে এটা কি 5 কেজি আটা, খোলা আটা আনছ? ঠিকই আছে, থাকতে হবে। আজকে আর ভরবো না, কালকে ডিব্বে ধুয়ে সেকে তারপর হচ্ছে ডিব্বের মধ্যে ভরবো আর কি। বান্ধবী সারা কানে দুল গিফট করছে, টিপ কানের দুল। গিফট করলে তো তোরও করতে হবে। হ্যাঁ, বান্ধবী যে করলো, এখন আগামীকালকে তো তোমারও করতে হবে। কালকে বান্ধবীর জন্য একটা গিফট নিয়ে যাইতে হবে না? তোমার এত সুন্দর গিফট করলো।
তোমার তো কিছুই নেই, তোমার বান্ধবী তোমার গিফট করছে না, টাকা খরচ করলাম আমার ব্যাগে থেকে, তাই না? তোমার বান্ধবীর জন্য আমার গিফট কেনা না মনে হয় না? তুমি তার কিনবে না, তোমার তো টাকা নেই। যা জমেছিল যে খেলনা কিনে নিয়ে এলে, তাহলে একটা খেলনাই নিয়ে এতে কিনে বান্ধবী নিয়ে গেছিলি। তার মন থাকো কে, গিফটটা তো সুন্দর করে পড়ে গেছো, গিফট কেনার কথা মন নেই। কেউ কিছু দিলে তারা আবার রিটার্ন গিফট দিতে হয়, জানো? ঠিক আছে।